একটি কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা মাত্র একজন, পুরো শ্রেণীকক্ষই ফাঁকা। এটি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজের চিত্র। চলতি শিক্ষাবর্ষে একাদশে এখানে ভর্তি হয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। কলেজটা আমাদের এলাকার, এই কারণে এলাকায় আমরা ভর্তি হচ্ছি এলাকারই, কিন্তু এখন ভর্তি হয়ে দেখতেছি কোনো ছাত্রছাত্রী নাই। 2023 সালে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হলে একাদশ শ্রেণীতে পাঠদানের অনুমতি পায়। মাত্র 5,000 টাকার বেতনে 6 জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। বিদ্যালয় ভবনের একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয় কলেজ শাখার পাঠদানের জন্য। এই প্রতিষ্ঠানে প্রথম ব্যাচে ভর্তি হয়েছিল 22 জন শিক্ষার্থী। সেখান থেকে 4 জন অন্য কলেজে চলে গেলে 18 জন নিয়েই চলে পাঠদান। 1 বছর পর 2 শিক্ষক চাকরি ছেড়ে চলে গেলে ইংরেজি শিক্ষক সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে পাঠদান কার্যক্রম। কলেজ শাখায় উল্লেখযোগ্য আয় না থাকায় শিক্ষকদের বেতন দেয়া হয় স্কুল শাখার আয় থেকে। বর্তমানে বকেয়া আছে কলেজ শাখার শিক্ষকদের 5 মাসের বেতন। এদিকে দ্বিতীয় ব্যাচে 27 জন শিক্ষার্থী থাকলেও তৃতীয় ব্যাচে অর্থাৎ চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন মাত্র একজন শিক্ষার্থী, সুমনা আক্তার। একা ক্লাস করতে ভালো না লাগায় অন্যত্র চলে যেতে চায় সেও। একা ক্লাস করতে ভালো লাগে না, আমার কোনো সঙ্গী নাই, এই কারণে এই জায়গা আর কি করবো না, এই জায়গা থেকে চলে যাব অন্য যে কোনো এক কলেজ। তবে শিক্ষকদের দাবি একজন শিক্ষার্থী হলেও তাকে নিয়মিত ক্লাস করান তারা। আর একজনকে যদি আমরা ঠিকমতো শিক্ষা দিতে পারি, ও যদি ভালো রেজাল্ট করে, তাহলে দেখা যাবো আমাদের জন্য সুনাম বা পার্সেন্টেজ বাড়বে। কাজেই আমরা একজন বলে তাকে অবহেলা করতেছি না, তাকে আমরা চেষ্টা করতেছি শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে প্রভাষক কম, রুমের স্বল্পতা, এই জন্য আমরা বর্তমানে কি করছি, ওই সেকেন্ড ইয়ারের সাথে ওই ফার্স্ট ইয়ারের ওনাকে মাঝে মাঝে বসিয়ে ক্লাস নিচ্ছি। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া সুমনা আক্তারের পাঠদানের ব্যাপারে খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান। কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান। আমাদের 49 জন নিশ্চয়ন করছে, কনফার্ম করছিল এই কলেজে ভর্তি হওয়ার জন্য। কিন্তু যেহেতু মাইগ্রেশন ছিল, মাইগ্রেশনের কারণে তারা ভোট কর্তৃক যে নির্ধারিত মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের কারণে সেই ছাত্রছাত্রীগুলো অন্যত্র চলে গেছে। আমরা তার বিষয়ে ব্যাপকভাবে আমরা এখানে খোঁজখবর নিচ্ছি এবং তার পাঠদান যেন সঠিকভাবে হয় সেটা আমরা চলমান আমরা রাখছি, যেন পাঠদান করতে পারে। এই বিদ্যালয়ের কলেজ শাখায় এবারের পাশের হার 0। কলেজ শাখা প্রাতিষ্ঠানিক নানা সমস্যায় জর্জরিত বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হায়দার। কলেজ শাখা নতুন খুলেছে, সেখানে শিক্ষকও তেমন নেই, আবার তাদের পড়ালেখার যে বিষয়গুলো ছিল, দেখভালের যে বিষয় ছিল, প্রতিষ্ঠান প্রধান সমস্যা জনিত কারণে উনি স্কুলে নাকি যেতে পারেন না। নানান কারণে প্রশাসনিক এবং একাডেমিক জটিলতার কারণে হয়তো তাদের এই ভালো। 1969 সালে টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর উচ্চ বিদ্যালয়টি স্থাপন করেন দানবীর শাহ ফজলুল হক নন্দন মিয়া। 2023 সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত করা হয়। কলেজ শাখাটির প্রাতিষ্ঠানিক ও শিক্ষক সহ নানা জটিলতা কাটিয়ে শিক্ষার মান যেন সর্বোচ্চ ভালো করা হয়, সেদিকে কর্তৃপক্ষের প্রতি আহ্বান স্থানীয়দের।